নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী যারা 2026 এবং 2027 সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদের জন্য ইউনিট 2 লেসন 3 আজকে আমি বাংলা অনুবাদ সহকারে প্যাসেজটি বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি। এছাড়াও যারা এই বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ তাদেরও এই পুরনো সিলেবাসে এই টেক্সটটি দেওয়া আছে। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে শুরু করছি। লেসনটির নাম হলো ম্যান অ্যান্ড ক্লাইমেট, মানুষ এবং জলবায়ু। Humans can neither change the sun's radiation nor the earth's orbit around the sun. মানুষ সূর্যের যে বিকিরণ এটাকে না পরিবর্তন করতে পারে, অথবা সূর্যের চারদিকে যে পৃথিবীর কক্ষপথ আছে না এটাকে পরিবর্তন করতে পারে। অর্থাৎ মানুষ সূর্যের বিকিরণ এবং সূর্যের চারিদিকে যে পৃথিবীর অরবিট আছে, অরবিট মানে কক্ষপথ, এই কক্ষপথকে পরিবর্তন করতে পারে না। But they can control the increase in the amount of greenhouse gases and its effect on the atmosphere. কিন্তু তারা অর্থাৎ মানুষ, আমরা যারা রয়েছে, মানুষ গ্রিনহাউস গ্যাসের যে পরিমাণ এটা যে বৃদ্ধি হচ্ছে গ্রিনহাউস গ্যাস, এটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং বায়ুমণ্ডলের উপরে এটা যে প্রভাব রয়েছে সেটা আমরা নিয়ন্ত্রণ করতে পারি। Only during the last 100 years the carbon dioxide concentration has been raised alarmingly in the atmosphere, and we humans can be held responsible for this. গত শত শত বছরের সময় কার্বন ডাই অক্সাইড কনসেন্ট্রেশন মানে জমা হয়েছে। কোথায় জমা হয়েছে? বায়ুমণ্ডলে, এবং সেটা জমা হয়েছে অ্যালার্মিংলি মানে আশঙ্কাজনকভাবে জমা হয়েছে। উই হিউম্যানস অর্থাৎ আমরা মানুষেরা এটার জন্য দায়ী। রেসপন্সিবল মানে কি? দায়ী। The main cause of the increase in carbon dioxide level in the atmosphere is the burning of fossil fuels. বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইড স্তরের বৃদ্ধি হওয়ার প্রধান কারণ হল জীবাশ্ম জ্বালানি পোড়ানো। ফসিল ফুয়েলসটা কি? এটি হচ্ছে আমরা যে পেট্রোল, ডিজেল, কয়েল এগুলো যে ব্যবহার করি, মানে এই সমস্ত জ্বালানিকে বলা হয় ফসিল ফুয়েলস অর্থাৎ জীবাশ্ম জ্বালানি। Since the end of the 19th century, industrial activities increased rapidly, giving rise to many factories. 19তম শতাব্দীর শেষ দিক থেকে অর্থাৎ শেষ ভাগ থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস তার মানে শিল্প কর্মকাণ্ড দ্রুত গতিতে বৃদ্ধি পেয়েছিল, আর সেই কারণে অনেকগুলো কল কারখানার সৃষ্টি হয়েছিল। These factories required energy which was produced through the combustion of coal. এই সমস্ত কল কারখানার শক্তির প্রয়োজন হয়েছিল, যেহেতু 19তম শতাব্দীর শেষের দিকে অনেকগুলো কল কারখানার সৃষ্টি হয়েছিল, আর এগুলো চালানোর জন্য অবশ্যই শক্তি প্রয়োজন হয়েছিল। আর এই সমস্ত শক্তি উৎপাদন হচ্ছে কম্বাসন মানে হচ্ছে পোড়ানো, কয়েল মানে হচ্ছে কয়লা, অর্থাৎ কয়লা দহনের মাধ্যমে, কয়লা পোড়ানোর মাধ্যমে শক্তি উৎপাদিত হতো। সেই শক্তির মাধ্যমে এই সমস্ত কল কারখানাগুলো চলত। Besides coal, other sources of energy such as mineral oil and natural gas were also burned to heat our houses, run cars and airplanes, or to produce electricity. কয়লা ছাড়াও শক্তির অন্যান্য উৎস যেমন মিনারেল অয়েল আর প্রাকৃতিক গ্যাস এগুলো কিন্তু পোড়ানো হতো আমাদের গৃহকে গরম রাখার জন্য, রান কার চালানোর জন্য অর্থাৎ গাড়ি চালানোর জন্য, এয়ারপ্লেন চালানোর জন্য, আর বিদ্যুৎ উৎপাদনের জন্য অন্যান্য যে উৎস আছে, শক্তি যে অন্যান্য উৎস আছে সেগুলো ব্যবহার করা হতো। Nowadays, about 85 million barrels of crude oil
আর বার্নড ডাইলি। বর্তমানে অশোধিত তেলের প্রায় 85 মিলিয়ন ব্যারেল প্রতিদিন পোড়ানো হয়। একবার ভাবো কতটা ভয়ানক অবস্থা। ক্রুড অয়েলও কিন্তু হচ্ছে জীবাশ্ম জ্বালানি, তো সেটা কিন্তু অশোধিত। এটা কিন্তু প্রতিদিন পোড়ানো হয় হচ্ছে প্রায় 85 মিলিয়ন ব্যারেল। Every time a fossil raw materials is burned, it releases carbon dioxide into the air. যতবার আমরা একটা জীবাশ্ম জ্বালানি পোড়াই ততবারই কিন্তু বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ হয়, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড জমা হয়। Therefore, it is clear that more and more greenhouse gases like carbon dioxide are being generated worldwide by humans. তাই এটা পরিষ্কার যে কার্বন ডাইঅক্সাইডের মতো অন্যান্য যে গ্রিনহাউস গ্যাস আছে সেগুলো বিশ্বব্যাপী মানুষের দ্বারা উৎপাদন করা হচ্ছে। জেনারেট মানে কি উৎপন্ন করা বা উৎপাদন করা, ওয়ার্ল্ড ওয়াইড মানে বিশ্বব্যাপী। Moreover, we are also strengthening the greenhouse gas effect by deforestation, which means cutting down trees. এছাড়াও আমরা ডিফরেস্টেশন মানে বন উজাড় করা, বন নিধন। এছাড়াও বন নিধনের মাধ্যমে গ্রিনহাউস ইফেক্টটা, গ্রিনহাউস গ্যাসের যে প্রতিক্রিয়া রয়েছে সেটা বৃদ্ধি পাচ্ছে। স্ট্রেদেন মানে কি ইনক্রিজ, বৃদ্ধি পাওয়া। আর ডিফরেস্টেশন মানে হচ্ছে কাটিং ডাউন ট্রিজ, মানে বৃক্ষ নিধনকে বোঝাচ্ছে। এভরি ইয়ার enormous areas of forest are destroyed by people to obtain wood and to clear regions for mining and to create pasture. প্রত্যেক বছর বন জঙ্গলের বিশাল এলাকা মানুষ ধ্বংস করছে কাঠের জন্য, কাঠ পাওয়ার জন্য। টু অবটেন উড মানে কাঠ পাওয়ার জন্য, আর মাইনিং সম্পদ পাওয়ার জন্য, ক্রিয়েট প্যাকচার মানে হচ্ছে চারণভূমি সৃষ্টি করার জন্য বিশাল বিশাল অঞ্চল কিন্তু ক্লিয়ার মানে ধ্বংস করা হচ্ছে। দিস লস অফ দ্য ফরেস্ট কজেস ডুয়েল প্রবলেমস। বনের এই ধরনের ক্ষতিটা দুই রকম সমস্যার সৃষ্টি করছে। ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ লার্জ ভলিউমস অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার। যে গাছগুলো পোড়ানো হচ্ছে সেই কারণে বাতাসে অনেক কার্বন ডাইঅক্সাইড, প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছে, অর্থাৎ মিশে যাচ্ছে, ত্যাগ করছে। On the other hand, as forests absorb a lot of carbon dioxide from the air and deliver oxygen instead, we also destroy an important storehouse of carbon dioxide when a clear forest. অন্যদিকে বনজঙ্গল যেহেতু বায়ুমণ্ডল থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং তার পরিবর্তে অক্সিজেন প্রদান করে, আমরা সেই কার্বন ডাই অক্সাইডের গুরুত্বপূর্ণ যে স্টোর হাউস, যে গুদাম ঘর, সেটাকে আমরা ধ্বংস করছি যখন আমরা বনজঙ্গল ধ্বংস করে ফেলছি। নবম ও দশম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই প্যাসেজটি বুঝতে পেরেছ। পরবর্তী ক্লাসে এই প্যাসেজটির উপরে আমরা একটা পূর্ণাঙ্গ মডেল কোয়েশ্চেন আলোচনা করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে।